আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা জুম্মার নামাজটা পড়লাম, পরে আমরা চারজন রওনা দিছি ভিডিও করতে। আজকে আমরা যাবো ভাটায় ভিডিও করতে। তো আমাদের বাতিজা তুমি কেমন আছো? ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা সবাই কেমন আছেন বলে দিবেন। আর এটা বাঁচতে রাহাতকে তো আপনারা মানে ওই যে ক্যামেরাম্যানটা ভাই আমাদের এখানে খুব কম সাবস্ক্রাইব, আমাদের একটু বেশি বেশি করে দেন, আপনাদের কাছে একটু অনুরোধ করি। তো আমাদের এই ক্যামেরাম্যান, বিখ্যাত ক্যামেরাম্যান যাচ্ছে কাজ দাও না। তো চলেন ভাটায় যাই, যেতে আপনাদের সাথে দেখা করি। তো গাইস, এটা হলো আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানান। আর একটু হাঁটলে আমরা চলে যাব ভাটা। তো চলেন যাই ভাটায়, যে আপনাদের সাথে দেখা করতেছি। তো গাইস, বলতে না বলতে আমরা ভাটায় চলে এসেছি। তো আমাদের ছোট ভাই মাছ মারতে দেখি। ছোট ভাই, তোমাদের মাছ গাইস, ছোট ভাইরা কিন্তু খুব ভালো মাছ মেরেছে। তো গাইস, আমরা ভাড়ায় আইছি, এখন ভিডিও বানাবো, আপনার সাথে থাকুন। তো গাইস, এই হলো আমাদের ভাড়া। তো আপনারা ভাড়া ভিউটা নিন। তো খুব রোদ, তাই আমাদের ক্যামেরাম্যান এবং আমাদের ভাতিজা এবং ক্যামেরাম্যান সে তার গরম দোষে তাই জন্য সে লুঙ্গি তুলে বসে রয়েছে, জানি বাতাস টাতাস নাগে। তো গায়েস, আর কথা না বলে আমরা ভিডিও বানাই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো গায়েস, আমরা চারজন মিলে আজকে এর উপর উঠমু। তো আমরা অনেকদিন পর এর উপর উঠমু, দেখমু এর উপর কি কি আছে। তো যাওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। ভাতিজা এবং রাহাত ব্যস্ত উঠতেছে। তো দেখেন, ক্যামেরাম্যান তুমি ওঠো, তো ওঠো, দেখো পরে যান না যাও। ভাতিজারা এখান দিয়ে উঠতে পারলো না, কারণ এখানে বলে অনেক কাটা। তো আমরা এখন উঠবো সামনে দিয়ে উঠবো। চলেন উঠি, তারপরে আপনাদের সাথে দেখা হবে। গায়ে সূর্যি, তো দেখেন এখানকার অবস্থা খুব খারাপ, কারণ পাও যদি একটু সেকটু হয় আমি পুরা বসকে যাব। তো দেখেন অবস্থাটা কি। আর এখানে তো গাছ খালি এই যে এই রকমের কাটা, এই যে খালি এই রকমের কাটা। তো এখানকার রাস্তা খুব ভয়ঙ্কর, একে কাটা, দুয়ে অল্প একটু জায়গা আও। তো ভাতিজা, এখানে উঠে তোমার ফিলিংসটা কেমন? এখানে উঠতে অনেক ভাতিজা কষ্ট হইলো। তো কাটা মোটা দিয়ে না জায়গায় জায়গায়, কিন্তু ওঠার পর তোমার কেমন লাগতো? ওঠার পর অনেক ভালো লাগতেছে, সুন্দর সুন্দর বাতাস। তো গাইস, এখানে ভালোই বাতাস আছে। তো চলেন আমরা সামনে আইগার সাথে আপনাদের সাথে কথা বলছি। গাইস, এখানে আমাদের ভাটা এখান দিয়েও এরকম উঁচু ছিল, কিন্তু এখান দিয়ে যে ভেঙে ফেলছে। এখানে এই যে এরকমের অনেক কাটা, তাই আমাদের ক্যামেরাম্যান এবং আমাদের ভাতিজারা আসতে পারতেছে না ঠিক মতো, আমিও আসতে পারতেছি না। তো আমরা এখন আর একটু সামনে আইগাই আমরা নেমে পড়বো। এই যে এই রকমের কাটা। তো আপনাদের এলাকায় যদি এই রকমের কাটা থাকে তাহলে কমেন্টে করে জানান। তো গাইস, অবশেষে আমরা আর কতক্ষণ পরে আমরা নেমে যাব। তো ভাতিজা, তোমার ওইখানে উঠে কেমন লাগছে? তো এখানে ফাঁকা তিনটা, এখানে দেখে দেখে যেতে হবে। তো আমরা আর একটু সামনে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলতে। একটু হেঁটেই আর একটা চমৎকার দেখতে পাচ্ছি। তো কাশফুল পেয়েছি আমরা। তো আপনাদের ওইখানে এই কাশফুল কি ধরছে কি ধরে নাই, তো আপনারা কমেন্টে জানান।
তো গায়েস এইখানেও অনেক রোদ, তাই আমরা এখন একটু শ্যামাই যা জিরাবো। তো গায়েস আমরা যাই, যাওয়ার পরে আপনাদের সাথে দেখা। তো রোদে আমরা অনেক ক্লান্ত, তাই আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা। তো গায়েস আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। তো ব্লগ শেষ হওয়ার কারণে আমার বাতিজা একটা ছন্দ বলবে, তো আপনারা ছন্দটা শুনুন। বাতিজা বলো। ওই দেখা যায় ম্যাচ, বাবা কোনা গেবে, বাবা বাবা ওই দেখা যায় ম্যাচ। এবার গাগুলাক ভিডিও এখানেই শেষ। তো গায়েস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।